রাধে রাধে বন্ধুরা, তো আমরা এখন যাচ্ছি কোথায়? বাইসাইকেল চালাতে আমরা রেডি হয়ে গেছি, কিন্তু আমাদের হাওয়া নেই সাইকেল। অনেকদিন চালানো হয় না মা। আর দাদা চলে গেছে ঋষির সাথে সাইকেল চালাতে ওই দিকে। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির এসিটা নষ্ট হয়ে গেছে, তো আজও এসি ঠিক হয়নি। আজ এই চতুর্থ দিন হতে গেল, আজও এসি ঠিক হয়নি। আর ভীষণ গরম পড়ছে। এবার গরমের জন্যে পর্দাগুলো একটাও খোলা হয়নি, এইরকম করে পর্দাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিকালবেলার দিকে গিয়ে তখন জানালা খোলা হচ্ছে, কারণ এই দুপুরবেলার টাইমে ভীষণ গরম লাগছে। আর বুঝতেই পারছেন ঘরে এসি না থাকলে কতটা কষ্ট হয়। বাচ্চারা তো জামা পরতে পারছে না, খালি গায়ে রয়েছে। আর এইভাবেই ঘর অন্ধকার করে রেখে দিয়েছি। শুধু এখানে না, দাঁড়ান দেখাচ্ছি, সব জায়গায়। শুধু আমি রান্না করব বলে একটা জানলা খোলা আছে, আর সব বন্ধ। দেখুন সব অন্ধকার, শুধু ওই দরজার ওটা খোলা রয়েছে, আর ঘরের মধ্যে শুধু অন্ধকার। তো যাই হোক, যিনি আমাদের এসি লাগিয়েছিলেন 2 বছর আগেই আমাদের নতুন এসি নেওয়া হয়েছিল। তার আগে যে এসিটা ছিল সেটা আমাদের নষ্ট হয়ে গেছিলো। তো যিনি আমাদের বাড়ির এসি লাগিয়েছিলেন ওনাকে ফোন করা হয়েছিল। তো উনি বলেছিলেন যে কালকে আসবেন, যে গতকাল আসার কথা ছিল ওনার, কিন্তু কোনো কারণে উনি আসতে পারেনি। আজও উনি আসতে পারবেন না। তো বললো আগামীকাল উনি আসবেন। তো দেখি আসলে তো খুবই ভালো হয়। আর এসিটা যদি বড় সড়ো কোনো খারাপ কিছু যদি না হয়ে থাকে তাহলে কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর যদি বড় সড়ো কোনো ক্ষতি হয়ে থাকে, বড় সড়ো কোনো খারাপ কিছু হয়ে থাকে, তাহলে হয়তো কালকেও ঠিক হবে না। তো বন্ধুরা চলুন, এইভাবেই দিনটা শুরু করলাম। আর আজ কি কি রান্না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে তো ভিডিও বানাইনি, কালকে রান্না করেছিলাম টক ডাল। আর বড়দা দিয়ে গেছিলো বিনস দিয়ে আলু ভাজা করেছিলাম। আজ রান্না করব হচ্ছে শাকের ডাঁটা রান্না করব। ওটা বাগান থেকে তোলা হয়েছে, আপনাদের সঙ্গে ভিডিও করা হয়নি। তো ওই শাকের ডাঁটা করব আর কিছু একটা করব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ দুপুরবেলা রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে সবজি। আর এখানে শাকের ডাঁটা বানিয়ে নিয়েছি। এটা আমাদের বাড়ির গাছের শাকের ডাঁটা। তো বাগান থেকে শাক তুলে সেই ডাঁটা বানিয়ে এখন আমি রান্না করব। আলু দিয়ে রান্না করব, এর মধ্যে সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে ভাত। আকাশে কালো মেঘ, এই যে এইদিকেও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কালো কালো মেঘ আছে। ওই যে ওপাশেও কালো মেঘ আছে। বৃষ্টি হলে খুবই ভালো হয়, কারণ প্রচণ্ড গরম পড়ছে। তো বন্ধুরা, শাকের ডাঁটা এখানে রান্না করা হয়ে গেছে। এই যে পোস্ত দিয়ে রান্না করেছি। আর এখানে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে একটা সবজি। তো এই দুটোই আজ ভগবানকে ভোগ নিবেদন করবো। তো বন্ধুরা, দুপুরবেলা আমার আর আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার ছেলে এখনো খাওয়া দাওয়া করছে। এই যে এখানে দেখানো যাবে না, সরি। আর এইখানে একটা ফ্যান চলছে। হ্যাঁ, একটা ফ্যান নিয়ে আমরা 3 জনে কাড়াকুড়ি করছি। একটা ফ্যান নিয়ে 3 জনে কাড়াকুড়ি করছি। না তুমি জামা পড়ুনি, এই যে আমি বলতে পারবো না। আমার কথা শোনো। আর যে ফ্যানটা আমরা এখন ব্যবহার করছি, ওই ফ্যানটা বয়স এখন আপাতত কত হবে, 13 বছর বয়স হয়ে গেল ফ্যানটা। হ্যাঁ, তোর থেকে বড়। ছোট ফ্যান, কিন্তু মিষ্টি হাওয়া হয়। শোন না মা প্লিজ। খাওয়া দাওয়ার পরে এত গরম লাগছে, মনে হচ্ছে কিছু না খেলেই ভালো হতো। রাধে রাধে বন্ধুরা, তো আমরা এখন যাচ্ছি কোথায়? বাইসাইকেল চালাতে আমরা রেডি হয়ে গেছি, কিন্তু আমাদের হাওয়া নেই সাইকেল। অনেকদিন চালানো হয় না মা। আর দাদা চলে গেছে ঋষির সাথে সাইকেল চালাতে ওই দিকে। দাদা প্রথমে বললো, দাদা বললো কি চলো ঘাস কাটি। দাদা লাস্ট উইকে ঘাস কেটেছে, তো 2 উইকস এগো। তো আজকেও ঘাস কাটতে ইচ্ছা করছে। আমি বাবা না, আজকে কাটতে না, সাইকেল চালাও। ও পায়ে লাগছে মা, ইটস ওকে, চলো। তো আমাদের বাড়িতে একটা পাম্পার নেই, তো ওই জন্য আমরা গাড়ি স্টার্ট করে সেখান থেকে হাওয়া দিই। চলো।
আমাদের মা কি সুন্দর রেডি। আর মা বলো তুমি হেলমেট কেন পরতে হয় বলো? মাথায় তাহলে লাগবে, হসপিটাল যেতে হবে যদি মাথায় লাগে। হ্যাঁ মা, সেই জন্য সবাইকে হেলমেট পরতে হয়। হ্যাঁ, আর তোমার কোথায় কি ব্রেন থাকে বলো? ছোট ব্রেন কোথায় থাকে? অন দ্য ব্যাক সাইড। হ্যাঁ, বড় ব্রেন ওখানে থাকে, ওটা ফিল হবে। আর তাহলে হসপিটালে যেতে হবে না, তা না হেলমেট পরলে? হ্যাঁ, ওকে, চলো হেলমেট টাইট করতে হবে। চলো আমরা এবারে গাড়িটা সাইকেল হাওয়া দেবো। হ্যাঁ ঠিক আছে, চলো। আর দেখুন বন্ধুরা, ঘাস বড় হয়ে গেছে অনেক। আগামীকাল সকালবেলা ঘাস কাটার ইচ্ছা আছে যদি বৃষ্টি না হয়। মা এখানে কিন্তু অ্যান্টস দেখেছো? অ্যান্টসের উপর যাবে না কিন্তু, ওকে? দাদা দুষ্টু করে জল দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এসো, আমি গাড়ি স্টার্ট করি, এসো। এই যে এরাও চলে এসেছে সাইকেল চালিয়ে। কি তোমার হেলমেট নেই? হেলমেট পরবে না? ও, হেলমেট পরা ভালো জানো না। চলো যাও, তোমরা এখান থেকে চালাও। মা তুমি এখানে চালাও। হ্যাঁ শোনা, গাড়ি দেখে চালাবে, ঠিক আছে? আর গাড়িকে রেসপেক্ট করবে। চলো, আমাদের সোনাম একদিনে সাইকেল চালানো শিখে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ তাই না? হ্যাঁ ওই, হ্যাঁ ওই তো আবার একা একা করতে পারে। চলো, হ্যাঁ আবার ব্রেক করে আবার একা একা চালাতে পারে। কি সুন্দর লাগছে না মা? মজা লাগে না তাই না? হ্যাঁ, একা একা চালাতে শিখে গেছে। ইয়া, দেখে একটু হেল্প করে। চলো 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 চলো। হ্যাঁ এই তো চলছে। হ্যাঁ চলো চলো। ইয়া, একটুখানি হেল্প করলে পারে। আজকে প্রথম দিন তো তাই না মা? আজকে আমাদের প্রথম দিন রাস্তায়, তুই বারবার ব্রেক করলে হবে না। হ্যাঁ মা, হ্যাঁ চলো চলো চলো। ইয়ে প্রথম দিন খুব ভালো করছে। চলো লেটস গো। আমরা জল খেতে যাচ্ছি। হ্যাঁ আমরা জল খেতে যাবো এবার, চলো। তোমার ভালো লাগছে? ওমা তুমি হ্যাপি হয়েছো? তুমি হ্যাপি হয়েছো? তাই? কাকে নমস্কার করবে? ও মুনকে নমস্কার করবে? কেন? নমস্কার করে না, নমস্কার করে না। ও এখানে এসে দেখবে, ওখানে মুন দেখতে পেয়েছে, মুনকে নমস্কার করবে। এসো। ওই যে মুন। কেন ওখানে গিয়ে নমস্কার করতে হবে? এখান থেকে নমস্কার করা যাবে না মুনকে? এটা এমন করে খুলতে হয়, দেখো এই যে রেড এখানে। বিকাল থেকে সন্ধে হয়ে গেছে, এখনো এদের সাইকেল চালানো শেষ হলো না। আর আমার মেয়ে আজ নতুন সাইকেল চালাতে শিখেছে না, ওই জন্য ওর সাইকেল চালাতে বেশি ভালো লাগছে। তা এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আর আজ সোনার বাবার ছুটি আছে, ওই জন্য ছেলে ওর বাবার কাছে ঘুমিয়েছে। আর ছেলে আর ছেলের বাবার ঘরে 3টে ফ্যান চলছে, উপরে একটা ফ্যান চলছে, জানালার কাছে একটা ফ্যান চলছে। তার কারণ হচ্ছে বাইরের ঠান্ডা হাওয়া বাতাস ঘরের মধ্যে যাতে টেনে নিয়ে আসে, তার জন্য জানালার কাছে একটা ফ্যান চলছে। আর ছেলের মাথার কাছে একটা ফ্যান চলছে, 3টে ফ্যান চলছে। আর আমাদের ঘরে আপাতত উপরের ফ্যানটা চালিয়েছি। এবার শুতে যাব আমি, শোয়ার সময় এই বড় ফ্যানটা চালিয়ে নেব, ব্যাস। এখন উপরের ফ্যানটা চলছে। আর দুপুরবেলা ঘরের মধ্যে যা গরম ছিল কি আর বলবো, ভীষণ গরম লাগছিল ঘরের মধ্যে। কিন্তু সেই গরমটা রাত্রিবেলা আর নেই, বিকাল হতে না হতেই ঘরটা অনেকটাই ঠান্ডা হয়েছে। আর এখন তো জানালা সব খোলা, মানে সারা বাড়ির জানালা খোলা আছে, হাওয়া আসছে ঘরের মধ্যে, ওই জন্য ঘরটা আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা চলুন, আজকের ভিডিওটা তো অনেকটাই ছোট হয়ে গেল, কালকে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। আর এক্ষুনি মাথায় মানে মুখ ধুয়েছি, মাথায় জল লেগে গেল। তো বন্ধুরা চলুন, কালকে সকালবেলা আপনাদের সঙ্গে।
তো বন্ধুরা, এই যে বাগান থেকে এই শাকগুলো তুলে নিয়ে এসেছি আজ রান্না করব বলে। এগুলো আমরা বলি তেলাকুচুর শাক। এই শাকের অনেক নাম আছে, কিন্তু আমরা ছোটবেলা থেকে তেলাকুচুর শাক নামেই পরিচিত। আর কিছু শাক এখানে বানিয়েছি, এই যে এতটা বানিয়েছি, বাইরে বসে বসেই বানাচ্ছি যাতে ঘরে নোংরা না হয়। আর একটা সিজার নিয়ে নিয়েছি, সিজার দিয়ে বানাতে বেশ সুবিধাই হচ্ছে। দেখুন পাতাগুলো এমন করে কেটে দিচ্ছি। বাইরে প্রচণ্ড গরম, তবুও ভাবছি বাইরে বসে বসেই বানাই। তো বানাতে এখনো টাইম লাগবে, যেহেতু অতগুলো রয়েছে। এই শাক টাক বানাতে হচ্ছে ঝামেলার কাজ, টুকটুক টুকটুক করে বানাতে হয়। তো আজ রান্না করছি এখানে শাকটা বড়ি দিয়ে রান্না করছি। আর রান্না করবো, এখানে ভাত হয়ে গেছে, ভাত রান্না করতে করতে সবজি বানিয়েছি তো। আর এখানে রান্না করবো ফুলকপি, গরমের ফুলকপি। এক কড়াই শাক দিয়েছিলাম, তো শাক কমে এইটুকু হয়ে গেছে। তো এটা আমি দেখুন বড়ি দিয়ে রান্না করছি। তো শাকটা প্রায় রান্না হয়ে যাওয়ার মতন হয়েছে। এবার ফুলকপি সবজিটা আমি রান্না করে নেব। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, অ্যাভোকাডো, শসা আর তেলাকচু দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে সবজি, আর সঙ্গে আছে ফুলকপি দিয়ে আলুর সবজি। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এবার আমরা প্রসাদ পাবো। তো বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন। বাচ্চাদেরকে নিয়ে পড়াতে এসেছিলাম, সেখান থেকে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে। তো এখান থেকে এখন সবজি কেনা হচ্ছে। আমাদের বাগানের ভেন্ডি গাছ কবে বড় হবে ঠিক নেই, ওই জন্যে আমরা এখান থেকে ভেন্ডি নিচ্ছি। বড় হবে এই বছরের মধ্যেই হবে। কবে লাগিয়েছে বলো তো? গতবার কত তাড়াতাড়ি বড় হয়ে গেছিল, কিন্তু এবার বড়ই হচ্ছে না। এবছরের ওয়েদারটাও বা কেমন একটা যেন দুঃসাজের মতন না। এখানে গরমে বাহ, পেয়ারাগুলো দেখতে তো খুব সুন্দর। দেখো কি সুন্দর পেয়ারাগুলো। তো বন্ধুরা, আমাদের ইন্ডিয়ান স্টোরে বাজার করা হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি হোল ফুডে। এখান থেকে জল নেব, আর অন্য কিছু নেওয়ার ইচ্ছা নেই, কিন্তু ভিতরে গেলে বুঝতে পারা যাবে যে কী কী নেব। হোল ফুডে এই যে গোলাপ ফুল বিক্রি হচ্ছে, অরেঞ্জ কালার। সরে আয় বাবা, জল নিয়ে আসছে। আমরা বাড়ি চলে এসেছি, এখন জলগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে। আর বাইরে দেখুন রোদে খাখা করছে, গাছগুলো পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে এই রোদের গরমের জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে তো দেখানোই হয়নি আজ কি কি বাজার করেছি, সবজি বাজার। তো এখানে আছে 4টে উচ্ছে, এখানে আছে পেঁপে, লঙ্কা, আর এখানে আছে ভেন্ডি, আর এখানে আছে 2টো বেগুন। আর বেগুন কিন্তু আমাদের গাছেও হয়েছে, এই ছোট্ট বেগুন দেখতে পাচ্ছেন, এই বেগুনটা আমাদের গাছে হয়েছে। আর নিয়ে আসা হয়েছে বড় দেখে একটা হিঙের পাত্র নিয়ে এসেছি। ছোট ছোট নিয়ে আসিনি, তার কারণ ছোট ছোট 2 দিন পর পর শেষ হয়ে যায়। তো আমরা তো রান্নায় হিং ব্যবহার করি, ওই জন্য বড় দেখে একটা হিঙের পাত্র নিয়ে এসেছি। ব্যাস, আজ এই কটায় সবজি বাজার করা হয়েছে। কালকের মতো আমার মেয়ে আজও সাইকেল চালাচ্ছে। একদিন সাইকেল চালিয়ে এই উঁচু জায়গায় উঠতে পারে না, পুশ করতে হয়। ইয়েস, ওটো ওটো ওটো, পারবে। ঘরের মধ্যেও আজ সারাদিন সাইকেল চালিয়েছে, বিকাল হতে পারিনি, আর বলছে মা চলো সাইকেল চালাই, মা চলো। রাত্রিবেলা ভাত রান্না করব, তো আমার মেয়ে বলছে ভাত খাবে, আর এই গরমের মধ্যে রুটি ওদেরও ভালো লাগবে না। তা ভাবছি ভাতের মধ্যে এই ভেন্ডিগুলো সিদ্ধ দেবো। তো ওই জন্য ভেন্ডিগুলো বের করে নিলাম। বন্ধুরা, এখানে ভাত ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি আলু। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেন্ডি। ভাত আজ বেশি করে নিলাম, তার কারণ হচ্ছে কালকে পান্তা হবে, তাহলে ওই জন্য। তো এটা হতে থাক। তো বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম সিদ্ধ ভাত করব, তারপরে ভাবছি যে এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু ঘরের মধ্যে এসি চলছে না, আলুগুলো পচে যাচ্ছে। তো এই আলুগুলো যেগুলো পচাগুলো বাদ দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা শিম আছে, গাছের শিম, আর এগুলো হচ্ছে গাছেরই বরবটি। তো এগুলো আছে, এগুলো ভাবছি আলু দিয়ে ভাজা করে নিই। তো
বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমাতে চলে এসেছি। আর আজ বেশি করে ভাত রান্না করেছি। আপনাদেরকে বললাম যে পান্তা করব কালকে, আমাদের এখানে তো ভীষণ গরম পড়ছে, তো এই গরমে কিন্তু পান্তা বেশ ভালোই লাগে। আর সোনার বাবা মাঝে মাঝে এরকম পান্তা খেতে ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।